নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের জন্য এনেছি জল ছাড়া একটা উচ্ছের রেসিপি। তো যারা যারা উচ্ছে খেতে ভালোবাসো না তারা এইভাবে রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করে দিই। তো একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা চাইলে রান্নাটা রিফাইন্ড অয়েলেও করতে পারো। তো দেখো, তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো আমি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচো করে নিয়েছি, আর তার মধ্যে দুটো লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়েছি। তো তোমরা চাইলে লঙ্কাটা গোটা দিতে পারো বা মাঝখান থেকে ছিঁড়েও দিতে পারো, কিন্তু পেঁয়াজটা এখানে কম দিও না। পেঁয়াজটা একটা বড় সাইজের পেঁয়াজ বা দুটো পেঁয়াজ দিতে পারো। পেঁয়াজটা যত বেশি দেবে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো, এরপরে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুনকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমাদের পেঁয়াজটা হালকা লাল অবধি একটু ভেজে নেব। তো দেখো, ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে আমি কয়েকটা করলাকে নিয়ে, উচ্ছে ছিল না করলা ছিল, তো করলাকে নিয়ে আমি ভালো করে পাতলা করে কেটে একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো করলা থেকে অনেকটা জল বেরিয়েছিল, সেই জলগুলোকে চেপে করলাগুলোকে একদম যতটা পেরেছি চেপে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা একটু ভেজে নিতে হবে। তো দেখো, এবারে সরু করে আলু কেটে রেখে দিয়েছি, ঠিক যেমন আমরা আলু ভাজার আলু কাটি ওরকম আলু ভাজার আলুর মতো কেটে ওটাকে এবারে উচ্ছের মধ্যে দিয়ে দিলাম। উচ্ছেটাকে একটু হালকা ভেজে নিয়েছি, তারপরে আলুটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে আলুটাকেও ভেজে নিতে হবে। মানে খুব বেশি যে গায়ে রং ধরবে এমনটা নয়। এবার আমি একটু চাপা দিয়ে দেবো, যাতে এই যে গরম ভাপে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো, চাপাটা খুলে নিয়েছি, নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম ফ্লেমে। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে যা গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে দেবো। দেখো, পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ যেহেতু করলাটা মাখানোর সময় আমি নুন দিয়েছিলাম, তো সেই জন্যই অল্প করে নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি এমনি যে ঝাল লঙ্কার গুঁড়োটা। তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাউডার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মশলাটা উচ্ছে না, করলা আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। উচ্ছে বলো করলা বলো, সবই ওই একই রকম, একটু ছোট আর বড়, তাই না? তো দেখো, ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হচ্ছে। খুব ভালো করে মশলাটাকে কষাবে বন্ধুরা, তাহলে কি বলো তো, যে একটা করলার যে কাঁচা গন্ধ থাকে না, সেটা চলে যাবে। একটু চাপা দিয়ে আমি এই তরকারিটাকে কষিয়ে নেবো। দেখো, একটু চাপা দিলে কি হচ্ছে, গরম ভাপে একটু যে জল জল টাইপের আসছে, ওইটার মধ্যেই কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে এখানে কোনো জল আমি ইউজ করব না। তো দেখো, আবারও এরমভাবে চাপা দিয়েই আমি ওই মিনিট 5 মতো এরকম রান্নাটা করে নিয়েছি। আর আলুগুলোকেও চেক করে নিচ্ছি, খুব সুন্দরভাবে গলে গেছে। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও একবার চাপা দিয়ে দেবো। দিয়ে একটু সময় হতে দেবো, মিনিট ওই 1-2 মতো হতে দেবো। তারপরে আবারও চাপাটা খুলে নাড়াচাড়া করে দেখে নেবো যে তরকারিটা ঠিকঠাক হয়েছে কি না। তোমরা এই সময় অবশ্যই নুনটা চেক করে নেবে, কারণ নুন আমি প্রথমে অল্প করে দিয়েছিলাম, যেহেতু করলাটায় নুন দেওয়া ছিল। তো তোমরাও একটু নুনটা চেক করে নেবে যখন করবে। তো দেখো, আলু খুব সুন্দরভাবে গলে গেছে। তো তরকারিটা আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখো, কত সুন্দর শুকনো শুকনো তরকারিটা হয়েছে, আর এতে না তেতো একদম লাগে না। এইভাবে করে দেখো বন্ধুরা, করে খেয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। তো তোমরা আমার পাশে জানি আছো, কিন্তু তবুও বলছি আমার পাশে থেকো। নতুন বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।